যশোরে চলতি মৌসুমে ১,৩২,৬৫১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার ব্যবহার জরুরি। কৃষকের স্বার্থে সরকার ডিলারের মাধ্যমে সাশ্রয়ী মূল্যের সার সরবরাহ করে, কিন্তু চলতি মৌসুমে কৃষক চাহিদা অনুযায়ী টিএসপি, ডিএপি ও এমওপি সার পাচ্ছেন না। তাদের দাবি, সারের দোকানে গেলে পর্যাপ্ত সার নেই বলে জানিয়ে দেয়া হচ্ছে। এছাড়া সংকটের অজুহাত তুলে প্রতি কেজি টিএসপি সারে ১৬ টাকা, ডিএপি ও এমওপি সারে ৬ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। ঠিক মতন সার পাচ্ছি না, দোকানে গেলে দোকানদার করে সার নাই। ইউরিয়াটাই ন্যায্য মূল্য পাচ্ছে, আর বাদ বাকি সার টাকা হলে আছে, না হলে নেই, দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। দরকার তো 10 বস্তা, আমার লাগবে দেশে 2 বস্তা। প্রান্তিক সার ব্যবসায়ীদের দাবি, ইউরিয়া সরবরাহ ঠিক থাকলেও অন্য সার চাহিদা মতো মিলছে না। সবচেয়ে বেশি লাগে টিএসপি, কিন্তু সেইটাই সব থেকে কম দিচ্ছে। চাহিদা ধরেন 100 বস্তা, আমাকে দেয় 15 বস্তা, ওরকম মাসে 10 বস্তা। সিন্ডিকেটের জন্য হয়, তারাই বললো আমাদের, আমরা সেই ভরসায় বসে আছি, তারা কবে পাবে আর আমরা কবে পাবো। তবে চাহিদার অর্ধেক বরাদ্দ পেলেও কৃষি বিভাগের দাবি, সারের কোনো সংকট নেই। আর সংকটের অজুহাতে কেউ অতিরিক্ত মূল্য নিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করতে চাই, আমরা আইনানুগ কঠিন ব্যবস্থা গ্রহণ করবে। সঙ্গে সঙ্গে মোবাইল কোডের আওতায় এনে তাকে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা, প্রয়োজন ডিলারশিপ বাতিল সহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে আমাদের নির্দেশনা দেওয়া আছে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় চলতি আমন মৌসুমে বিভিন্ন সারের 1,844 মেট্রিক টন চাহিদা রয়েছে। বরাদ্দ পাওয়া গেছে 46,870 মেট্রিক টন, আর মজুত আছে 5,582 মেট্রিক টন। সময় সংবাদ, যশোর।